মেসেজ আসলো, অন করে দেখি যে ওটা অন্য ফোনের মেসেজ, এখন ওটা মেসেজ কৌতূহল আরো বেড়ে যাচ্ছে যে সময় যাচ্ছে। হঠাৎ করে দেখলাম যে এমএসএন থেকে একটা মেসেজ আসছে। বিসমিল্লাহ করে অন করলাম যে দেখি মেসেজে কত টাকা, দেখলাম 2 লক্ষ টাকা প্লাস আমার কমিশন। বিগত কষ্টগুলো যেন মুহূর্তের মধ্যেই সব সফলতায় রূপান্তরিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কত কষ্ট, কত শীতের মধ্যে কত মানুষের কথা, এমএসএন কাজ করার কারণে কত বাধা, বাড়ি থেকে বাধা, প্রত্যেকটা জায়গা থেকে বাধা, বন্ধু বান্ধব থেকে বাধা, কত মানুষ কত চিৎকারি করছে, সমস্ত কিছু যেন নিঃশেষ হয়ে আমার কাছে একটা সফলতা দ্বার উন্মোচন হয়ে গেল। অফিসে চলে গেলাম, অফিসে গিয়ে দেখি অফিসে গেট খোলা নেই। আমি দেখলাম যে বাজে কটা, দেখলেন সকাল 9টা বাজে, 10টার সময় অফিস করবে, 9টার সময় গিয়ে অফিস করে নেই, 1 ঘন্টা আগে গিয়ে চলে গেলাম। তখন মনের একটা মনোবাসনা যে 2 লাখ টাকা প্লাস কমিশন পাইলাম, আমি গাড়ি পালসার মোটরসাইকেল কিনবো একটা। ম্যানেজার আসলো, ম্যানেজার এসে দেখে গেছে স্যার আপনি এত সকালে কেন? আমি ভাই কমিশন করছে তো আগে চলে আসছে আলহামদুলিল্লাহ। দুজনে মিলে চলে গেলাম, বললাম যে দেখেন তো আমার ইউরোটে কত টাকা। তো উনি ইউরোটে দেখে বলতেছে স্যার এত টাকা কেন? আমার কত টাকা? প্রায় 2,20,000 টাকা। আলহামদুলিল্লাহ। টাকাটা বের করেন। স্যার আপনি টাকা কি করবেন? আমি ভাই দরকার আছে। টাকা বের করে শোরুমে গেলাম, পালসার মোটরসাইকেল কিনলাম, কাগজ টাকা সর্বত করে ডাবল ডিস্কের পালসার মোটরসাইকেল কিনলাম, কিনে কাজটা শুরু করলাম। ওই যে যারা বাইসাইকেল দেখে বলতো হারবার কোম্পানিতে কাজ করো, এবার তারা জয়েন করা শুরু করলো। আমি বললাম যে পালসার মোটরসাইকেল দেখে জয়েন করা শুরু করলো, পরে যে কি হবে তোমরা তো নিজে বুঝবা। মানে আমি তো গোপন সূত্র আমি পেয়ে গেলাম। এবার পালসার মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা শুরু করলাম, রেজাল্ট বেড়ে গেল। 17 সালে এবং 18 সালে কোম্পানি গাড়ি বিজয়ী হিসেবে আমাকে ঘোষণা দিল। সিপিএস পদবি অর্জন করলাম, গাড়ি বিজয়ী হয়ে গেলাম। রংপুর শহরে গাড়ি কিনবো, বাড়ি তো নাই, মেসে থাকি, গাড়িতে কেনা যাবে না, ভাবলাম যে আগে বাড়িটা করি। আল্লাহ শুকরিয়া, 1 বছরে প্রায় 54 লক্ষ টাকা ইনসেন্টিভ পেলাম। কত লাখ? 5 বছরে? 1 বছরে। আল্লাহ শুকরিয়া, রেডিমেড একটা বাড়ি করার পরে গেট বড় করতেছি, মানুষ বলতেছে এত বড় গেট কেন? আমি কেন গাড়ি কিনবো? কি বলে না? হ্যাঁ, প্রাইভেটটা কিনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আমি গেট বড় করতেছি, মানুষ বলতেছে এত বড় গেট তো লাগে না। আরে ভাই, গাড়ি ঢোকানোর জন্য তো এই গাড়ি গেট ছাড়া তো ইঞ্জিনিয়ার বলতেছে এত ছোট গেট হবে না, এটা বড়ই লাগবে। গেট বড় করলাম, বাড়ি কেনা এই 15 থেকে 20 দিনের মধ্যে আল্লাহ শুকরিয়া প্রাইভেট কার কিনে ফেললাম। এখন প্রাইভেট কার আমার আছে, পালসার মোটরসাইকেল আছে। রংপুর শহরে বাড়ি কিনলাম, এরপর আরেকটা বাড়ি কিনলাম, রেডিমেড আরেকটা বাড়ি কিনলাম। এখন রংপুর শহরে আল্লাহ শুকরিয়া কম বেশি 2টা বাড়ি আমার আছে সম্পূর্ণ এলাকার টাকায়। আল্লাহ মাফ করো, গর্ব অহংকার না, আপনাদেরকে শুধু বোঝার জন্য বলতেছি, কেউ অহংকারে নিবেন না। আপনাদেরকে বলতে শুধু বলতে চাই, খুব ইচ্ছা ছিল মা হজ করবে, এই ইচ্ছাটা কিভাবে পূরণ করবো আমি অস্থির হয়ে গেছিলাম। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এমএসএন এর টাকা দিয়ে আমার অনেক বড় স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ আমাকে পূরণ করাইলো। মাকে নিয়ে ওমরা হজ করে আসলাম আলহামদুলিল্লাহ। স্বার্থ ছিল আরেকটা, আম্মা আমাকে বারবার বলতেছিল যে বাবা আমি কিন্তু হাজরা আসওয়াদটা চুমু দিব। হাজরা আসওয়াদ চুমু দেওয়া কিন্তু অনেক কঠিন, অনেক লোক, মার ইচ্ছা কিভাবে পূরণ করবো, এটা আমার জন্য আরো একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেল। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করলাম, বললাম যে চলো এবার হাজরা আসওয়াদ
তোমাকে চুমু দেওয়ার জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে। প্রচন্ড ভিড়, তার মধ্যে আল্লাহ শুকরিয়া, আস্তে 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 কিভাবে আল্লাহ মিরাকল। আমার বয়স প্রায় 65+, তারপরে তার ইচ্ছা। একসময় যখন প্রচুর জ্যাম, প্রচুর একেবারে কষ্ট হচ্ছিল, তখন মাকে বললাম যে মা, আসলে কি সম্ভব হবে? তো উনি বললেন যে বাবা আলহামদুলিল্লাহ সম্ভব হবে ইনশাআল্লাহ। তো মার চিন্তা এবং আমার চিন্তার সাথে এক হয়ে গেল। আলহামদুলিল্লাহ কোথা থেকে যেন একটা ভিড় ধাক্কা দিয়ে আমাদেরকে একবার হাজরে আসরাতের সামনে, পাথরের সামনে নিয়ে গেল। তো মাকে বললাম যে বিসমিল্লাহ করে শুরু করো। প্রথমে হাত দিয়ে একবার, পরে একবার মুখ দিয়ে সে চুমু দিতে পারছে আলহামদুলিল্লাহ। এই ছাড়া আমি পূরণ করতে পেরেছি।